আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুর, হতে পারে শ্রীপুরের মানুষ, কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। এরকম জায়গা সত্য আমার এই দুই চোখে দেখা আছে। দু চারটা বলবো। কওমে লুত যেখানে ছিল, যেটা ডেড সি, এটা আমার চোখে দেখা আছে। সূরায়ে নূন 10 কিলোমিটার চতুর্দিক দিয়া, যেটা 40 কিলোমিটার হয়, 10কে 10 দিয়ে পূরণ দিলে 100 কিলোমিটারের বাগান, এটা আমার চোখে দেখা আছে, যেটা এক রাত্রে মাটির সাথে মিশায়া গেছে। ওই জায়গা আমার চোখে দেখা আছে, যাদের মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন? ফুলিটা 6 ফিটের মানুষ, একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে। এই খুলির ভিতর আর উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। কওমে আদ ওই মাথার খুলিটা এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে, এই কপালের দুই চোখ দিয়া। আর কয়টা বলবো? কোরআনে যত জায়গার কথা আছে, যত জাতির কথা আছে, সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই কথার শুরুটা ছিল, ভাবেন কালকে কেউ হবে না আপনার পক্ষে। সত্য এটা, নাইলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন ওই সম্পর্কগুলো নিয়ে আসছেন যার উপরে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। হুজুররা বলুক, এর চেয়ে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর চেয়ে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। আবার আল্লাহ তাআলাও বলছে, হামিমুন হামিমা, বন্ধু ও বন্ধুর দিকে তাকানোর সুযোগ হবে না। একটু আগেই বলছিলাম, নাহলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। বিদায় পাবেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করেন কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে কিন্তু হিসাব দিতে হবে। যদিও আজকে মনের ধোকায় পড়ে আছি, কোরআন এটাও ইঙ্গিত দিছেন, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাকে যেন ধোকায় না দেয়, তুমি যেন ধোকার শিকার না হও। এই জন্য কোরআনে একটা সূরার নামই আছে ধোকা, তাগাবুন। কিয়ামতের দিনের নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোকা উন্মোচিত হবে। কে কি দ্বারা ধোকা খাইছে ওটা উন্মোচিত হয়ে যাবে। বিদ্যা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে, বুদ্ধিওয়ালা বুদ্ধি দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে, বিবেকালা বিবেক দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে, পদালা পদ দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে, শক্তিওয়ালা শক্তি দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে, ক্ষমতাওয়ালা ক্ষমতা দ্বারা ধোকা খাইছে উন্মোচিত হবে। ওটার নামই হলো কিয়ামতের 50টা নাম আছে, হাফ সেঞ্চুরি পুরা। ওটার ভিতরে একটা নাম আছে ইয়াউমাত তাগাবুন। কোরআনে লেখা আছে, আমি বানায় বলতেছি না। সমস্ত ধোঁকা উন্মোচিত হবে। কে মন দ্বারা খাইছে, যুবক যৌবন দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে, সব উন্মোচিত করবে আল্লাহ, একটাও লুকানো থাকবে না। এই জন্য আসেন, আজকে আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। ওই বাবা বলতেছিল, আমি চোখে দেখতেছি এরা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু কেউ হাত উঠাইতো না, কেউ একটু উপরের দিকে তাকাইতো না। আর এখন চোখে দেখতেছি
কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে। দুনিয়ায় ছিল তো আল্লাহ ডাকতে ছিল, দুনিয়ায় ছিল তো আল্লাহ হাত প্রসারিত করেছিল। আমি হাদিসের শব্দ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সত্য তো, হাদিস তো। ইয়াবসুতু ইয়াদাহু, ইয়াদু জাল্লে জালালু, কুদরতি হাত প্রসারিত করে বসা থাকতেন। কিন্তু কেউ মাপ চাইতো না, কেউ উপরের দিকে তাকাইতো না। তো বাবা বলতেছিল, এখন দেখতেছি, আমার চোখ দেখতেছে এই কবরের ভিতরে সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কোরআন বলে কোনো দিন ফিরা তাকাবে না। একবার তো দূরের কথা, কোনো দিন ফিরা তাকাবে না। একদিন আসবে, একদিন আসবে, কোরআন বলবে একদিন আসবে, এই মহরটা মুখে মেরা দিবে আর বলবে, আজ থেকে মাপ চাওয়া পর্যন্ত ক্ষমতা তোর থেকে ছিনায় নেওয়া হলো। আওয়াজ চলবে না, আওয়াজ পর্যন্ত করতে দিবে না। এটা আমি শেষ জায়গায় চলে আসি, বোঝেন? গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, যুবক ভালো মতে বোঝো, হিসাব দিতে হবে। আল্লাহটা ভোগ করবে আর হিসাব দিবে না, তাইলে কোরআন যাবে তো যাবে কোথায়? কোরআন তো এটাই বুঝেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো এটাই বুঝায়, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বুঝায়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআন তো এটাই বুঝায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কোরআন তো এটাই বুঝায়। অনর্থক কি করে হয়? অনর্থক হইতে পারে সমগ্র সৃষ্টি অনর্থক, তুমি মানুষ অনর্থক না। অনর্থক তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়ানো হয় নাই, অনর্থক তোমাকে ঘোষণা দেওয়া হয় নাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় অনর্থক পড়ানো হয় নাই, তোমাকে কুদরতি হাত দিয়ে অনর্থক তৈরি করা হয় নাই। আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুমের তৈরি। জিবরিলও 2 অক্ষরের তৈরি, কুন ফাকান। আল্লাহ বলছে হয়ে যা, হয়ে গেছে। চিনেন জিবরিল? হয়তো 12-13 ফিট লম্বা হবে, ঠিক না? কয় ফিট লম্বা? আল্লাহর রসুল বলছে ফাইদা রাসুল ফাওকা সাবে সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে যায়। রিজলুহু তাহতা সারা, পাও গভীর নিচে যায় থেকে, তলদেশে যায় থেকে। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা কাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঠেকা যায়। হ্যাঁ, আপনার মেমোরিতে নাও আসতে পারে, আপনার রাগ হেন না। অনেকে ভাবতে পারে এত বড়, তাইলে হুজুররা কয় দুনিয়ায় আসে কি কইরা, ঠিক না? আপনার মেমোরিতে নাও আসতে পারে। অ্যান্ড্রয়েড সেট আর বটন সেট অনেক পার্থক্য, ঠিক না? কি অনেক পার্থক্য না? এখন অ্যান্ড্রয়েড সেট বটন সেটওয়ালা যদি বলে যে এত ফাংশন অ্যান্ড্রয়েড সেটে, আমারটা আগে না কেন? মনে হয় বোঝেন নাই। বুঝা গেল মোবাইল ঠিক না, কি না? না না, এটা বটন সেট, ওটা অ্যান্ড্রয়েড সেট। আপনার ব্রেনে বুঝে নাও আসতে পারে। যদি না আসে তো মাইনা নেন, এটা অ্যান্ড্রয়েড সেট না, এটা বটন সেট। আর যার বুঝে আসছে ও বলতে পারে এটা অ্যান্ড্রয়েড সেট। বরং আইফোন, না আইফোন এত উন্নত না। আপনার আইফোন বললে আমি আইফোনকে উন্নত মানতে রাজি না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই।
যেটা ব্লুটুথ নাই, শেয়ারিট নাই, ওটা দুনিয়ার সেরা হয় কি করে? ওটার ভিতরে তো দুটা ফাংশনই নেই, ব্লুটুথ নাই, শেয়ারিট নাই। আছে নাকি আইফোনে? কারো কাছে থাকলে চেক করে দেখেন তো ব্লুটুথ আছে কিনা। আইফোনে ব্লুটুথ নাই, 15 আনেন না 16 আনেন। তো যেটা বুঝাইতেছিলাম একটু বোঝেন। আল্লাহ বলে তোকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, অনর্থক হয় কি করে? সব তো হুকুম দিয়ে দিলাম। সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর তৈরি করলাম, অনর্থক হয় কি করে? মানুষ সুন্দর না ফেরেশতা সুন্দর? হ্যাঁ না মনে হয় হুজুররা একমত না। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। মা হাদা লিল্লাহি হাদা বাশার। ইসুফ আলাইহিস ইসলামকে দেখা লাড্ডু হয়ে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না। কি হবে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। তা আল্লাহ জবাব পাঠাইছে, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ওইটা 2 অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। আপনি অনর্থক হন কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন সুন্দর দিল, আপনি অনর্থক হন কি করে? দুনিয়ার আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পুরো জমিনের সবকিছু আপনার জন্য তৈরি, আধিপত্য আপনার মুঠায়। নাইলে CSRS পার্চা পাইলেন কোত্থেকা? কাগজ বানাইলেন কোত্থেকা? আপনি সিটি জরিপ করলেন কোত্থেকা? জমিন কি আপনার দাদাই বানায় রেখে গেছে, না আমার 14 গোষ্ঠীর কেউ বানায় রেখে গেছে? এটা বানানো কার? গাজীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে? শ্রীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছেন বলেন? বলেন না। আমি পর্তুগাল গেছি, পর্তুগালের নাম আসলে পর্তুগাল না, আসলে ওর নাম হইল পর্তুগাল। পর্তুগাল মানে হলো মাল্টা, আরবিতে মাল্টাকে বলে পর্তুগাল। সাহাবা যখন পর্তুগালে গেছে তো মাল্টা দেখা চিৎকার দিয়া বলছিল আরবা পর্তুগাল, মাল্টার জমিন। ওটাকে চেঞ্জ করে নাম রাখছে পর্তুগাল। আমি জিজ্ঞেস করছি 100 মাইল শুধু মাল্টা। আমি জিজ্ঞেস করছি ওদেরকে কে লাগাইছে? জানি না, আমরা শুধু সিজনে পারি আর দুনিয়ায় পাঠাই আর খাই। আপনাকে কাঁঠাল গাছগুলো কে লাগাইছে? উনি লাগাই দিছিল, উনি সাজায় দিছে। যে জমিনের আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে? আপনার ভরণ পোষণের দায়িত্ব যে আল্লাহ নিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যে তোর ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। খোদার কসম, মানবেন কিনা জানি না, জমিন আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিতে চায় না। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে একটু খেলা দেখাই, পেটে নিয়ে যাই। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনারই নাফরমানি করে। বলেন আমার জাতির 90% মানুষ নামাজ পড়ে না। অফিসওয়ালাকে বললে বলে আমি অফিসে ব্যস্ত, আদালতওয়ালাকে বললে বলে আমি আদালতে ব্যস্ত, হাটওয়ালাকে বললে বলে আমি হাটে ব্যস্ত, বাজারওয়ালাকে বললে বলে আমি বাজারে ব্যস্ত, প্রশাসনের লোকগুলাকে বললে বলে আমি পাহারায় ব্যস্ত, মেইলালা বললে বলে মেইলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যে ব্যস্ত কার দেওয়া দেহটা দিয়া? কার দেওয়া সুস্থতা দিয়া? ইচ্ছা করলে তো আপনাকে হাসপাতালেও রাখতে পারতো না। হাসপাতালে কেউ নাই? নাই? মাসের পর মাস নাই? বৎসরের পর বৎসর নাই?
গত 1 মাস আগেই তো মারা গেল সৌদি যুবরাজ, 27 বছর ঘুমন্ত ছিল। দেখেন নেটে, দেখেন নেটে, এখনো ছবি আছে। 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে। আমি যাই না বলতেছি, না যাই না, 27 বছর ঘুমন্ত ছিল। আপনাকে যদি ঘুম পড়ায় কি করবেন বলেন? কিন্তু সবাই কি বলে? আমি কি, কে ডাকে? কে ডাকে? যারটা 24 ঘন্টা ভোগ করি উনি ডাকে না? উনি ডাকে না? যিনি হায়াত দিলেন উনি ডাকে না? ডাকে না? জিনার হাতে মৌত উনি ডাকে না? উনি ডাকে না? আজান তো আল্লাহর ডাক। বাজার তো বন্ধ হয় না, যুবক তো আসে না, যুবক তো আসে না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। যুবক তো আসে না, কেউ তো আসে না, কেউ তো আসে না, কেউ তো আসে না। 90% মুসলমান মসজিদে আসে না, অথচ কোথায় ডাকে? হ্যাঁ, কোথায় ডাকে? কোথায়? বসেন বসেন, কোথায় ডাকে? মসজিদে ডাকে, মসজিদে। আওয়াজ না, আওয়াজ না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, আপনার এখানে আল্লাহর ঘর হইল কোন যুক্তিতে? যুক্তি দিয়ে বুঝান। এটা আল্লাহর ঘর না? ঘর না? কার ঘর? কার ঘর? আপনার এই এলাকায় আল্লাহর ঘর কোন যুক্তিতে হলো আমাকে বুঝান। আপনার এলাকার ধনী মানুষগুলো তো একজনই এই এলাকায় থাকে না, সব উত্তরায় থাকে, নাইলে বনানী থাকে, নাইলে ধানমন্ডি থাকে, নাইলে গুলশান থাকে, নাইলে বাড়িদারায় থাকে, নাইলে উন্নত মানের ফ্ল্যাটে থাকে, নাইলে গাজীপুর শহরে থাকে, সেই এক্সিটে থাকে, সেই এরিয়ায়, উন্নত এরিয়ায় থাকে। আর না হইলে লন্ডনে থাকে, আর না হইলে আমেরিকাতে থাকে। আমি চিনি, আমি শ্রীপুরের মানুষ চিনি কারা আমেরিকায় থাকে, অনেক যাওয়া হয়তো চিনি আমি, ওরাও আমারে চিনে। এমন না যে ওরা চিনে না। কেউ এই এলাকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন চিনেন কিনা হুজুরকে, হাসি দিয়া বলবে চিনি। মানি কত উন্নত জায়গায় থাকে, আল্লাহর চেয়ে উন্নত কে? হ্যাঁ না, শিল্পপতিরা তো হবেই, ঠিক না? আমাদের কর্ণধাররা হবে না? কর্ণধার বোঝেন? আমাদের দেশ যারা চালায় ওরা হবে না? না না, কোত্থেকে? আল্লাহর থেকে উন্নত না ওনারা? আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন? এটা তো আল্লাহর ঘর।